প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আমরা একটা নতুন সালে পদার্পণ করেছি। অবশ্য অ্যারাবিকের চর্চা না থাকার কারণে আমরা অন্যান্য নববর্ষের প্রতি বা দিনগুলোর প্রতি যেভাবে গুরুত্ব দেই, আমি বলবো এটা আমাদের ব্যর্থতা, যে আসলে আমাদের আরবির প্রতি মুসলমান হিসাবে সর্বাত্মক দৃষ্টি দেওয়া প্রয়োজন ছিল। কীভাবে আরবি নববর্ষ এসেছে, কেন এসেছে, তার হিকমতটা কী, কখন থেকে প্রচলন হয়েছে, কে প্রচলন করেছেন এবং এটাকে কিভাবে পালন করার দরকার, আরবি ভাষার মূল্য আল্লাহর কাছে কত বেশি, রাসূলের কাছে কত বেশি, বিষয়গুলো আমাদের ন্যূনতম হলেও কিছু না কিছু জানার দরকার ছিল। কিন্তু দুর্ভাগ্য হলেও এগুলো সত্য যে আসলে সেগুলো আমরা নিজেরাও তো জানি না এবং আমাদের সন্তানদেরকে সে ব্যাপারে খুব যে একটা শিক্ষা দেই বলে আমিও মনে করছি না। আসুন, স্বল্প সময়ের জন্য আমরা এসেছি পৃথিবীতে, আমাদের চলে যেতেই হবে, এর কোনো বিকল্প নেই। একটু দৃষ্টিভঙ্গি আমরা সবাই মিলে পাল্টাই। হতে পারে এই অল্প সময় দৃষ্টিভঙ্গি পাল্টানোর কারণে আল্লাহ পাক সঠিক রাস্তাটাই আমাদের দিয়ে দেবেন। আমি আগেও বলেছি এই কথাটা, যে আসলে জান্নাত পাওয়ার জন্য বিশাল আমলের দরকার হয় না, অল্প আমল দিয়ে যথেষ্ট, যে সেটা যদি কন্টিনিউ হয় এবং ইখলাসের সাথে হয়। সেই কারণে সারা জীবন আমি অনেক কিছু করেছি, কিন্তু আল্লাহ যদি আমার জন্য জান্নাতের বাজেট রাখেন, হেদায়েত নসিব করেন, তাহলে অল্পতেই হয়ে যাওয়াই সম্ভব। আমি সহিহ হাদিস থেকে দৃষ্টান্ত দিয়েছি যে আল্লাহ যখন কাউকে জান্নাতের জন্য তৈরি করেন, তার নসিবে যদি জান্নাত থাকে, বাবুল ইমানুল কদর একটা অধ্যায় আছে মিশকাত শরীফ হাদিসের মধ্যে, অন্যান্য হাদিসের মধ্যেও আসছে, সেখানে আমি পড়েছি আল্লাহ যদি কাউকে জান্নাত দিতে চান, জান্নাতের জন্য তিনি যে তৈরি হয়ে যান বা জান্নাত প্রাপ্যতা আসলেই তার থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার সারা জীবন যদি খারাপ আমলও থাকে, সারা জীবন খারাপ আমল করেছে, কিন্তু এরকম হয়ে যাবে শেষ অবস্থাটা যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ সময়ে তার ওই কাজগুলোকে রূপান্তরিত করবেন, পরিবর্তন করে দেবেন। অর্থাৎ খারাপকে সহজে ছেড়ে দিয়ে এই অল্প সময়ের জন্য তিনি ভালো কাজগুলোকে গ্রহণ করবেন এবং ভালো করতে থাকবেন। আল্লাহ পাক এই ভালোটাকে কবুল করে তাকে জান্নাত দিয়ে দেবেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমি বারবার বলি, একজন লোক শার্ট পরে আছে, তাকে ধিক্কার দিয়ে কথা বলার কোনো সুযোগ ইসলামে নেই। একজন ক্লিন শেভ করেছে, তার ব্যাপারে মন্তব্য করার অধিকার আপনার নেই। একজন টুপি পরলো না, তার বিরুদ্ধে মন্তব্য করার অধিকার আপনার নেই। তাকে কটাক্ষ করে কখনো ছোট করে দেখবেন না। এটা সময়ের ব্যাপার মাত্র, এটা সময়ের ব্যাপার। আপনার পরিবর্তন, আমার পরিবর্তন সময়ের ব্যাপার। কত দৃষ্টান্ত নেবেন? সারা জীবন অনেক সুন্দর জীবন যাপন করেছে অনেক মানুষ, মৃত্যুর প্রাককালে সে বেঈমান হয়ে চলে গেছে, ঈমান নসিব হয় নাই, আমলগুলো খারাপ হয়ে গেছে, তার কারণ তার জাহান্নামটা বাজেট ছিল। আবার আমরা দেখেছি অনেকে সারা জীবন খারাপ আমল করেছে, শেষ সময় এত ভালো হয়ে গেছে, সে ভালো অবস্থায় চলে গেছে। এটা হাদিসের কথা বলছি আমি। সে কারণেই কারো বিরুদ্ধে মন্তব্য করার সেরকম অধিকার আমাদেরকে দেওয়া হয়নি, বরং তার জন্য দোয়া করার কথা বলা হয়েছে, আর বন্ধুত্বসুলভ আচরণে সংশোধনের কথা বলা হয়েছে। সংশোধনের যে পদ্ধতি, যে নিয়ম পদ্ধতি, সেটা আল্লাহ রাসূল আমাদের শিখিয়েছেন। কাউকে আপনি ধমক দিয়ে কথা বলতে পারেন না, কোনো মানুষকে নামাজে আসার না বলে ধমক দিতে পারেন না। ইসলামকে কঠিন করে মানুষের কাছে উপস্থাপন করবেন না কখনোই। আল্লাহ আপনাকে মাফ করবেন না, আপনি তো কাফের হয়ে গেছেন, আপনি তো এটা হয়ে গেছেন, জাহান্নামে আপনি যাবেন, এই ধরনের মন্তব্য করা সম্পূর্ণ হারাম, আপনি করতে পারবেন না। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এই ফায়সালা, এই ঠিকাদারি আল্লাহ আমাদেরকে দেন নাই। আল্লাহ তো রাসূলকে তো বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিসাইতির। হে রাসূল, আপনি উপদেশের কথাগুলো শোনান মানুষকে, আপনার কাজই হলো শোনানো। আপনি কাউকে লাঠি চার্জ করে, শক্তি প্রয়োগ করে হেদায়েতের পথ দেখাবেন, এটা কোশ্চিনকালেও সম্ভব নয়। আপনি হেদায়েতের বাণী ছড়াবেন, সুন্দর নরম কথা বলবেন, হেদায়েতের জন্য ডাকবেন। হেদায়েত যার নসিবে আছে, আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ বলছেন হেদায়েত যার নসিবে আছে, আমি এমনি তাকে হেদায়েত দান করে দেবো। বলেন সুবহানাল্লাহ। তবে কাজ হলো কি, আমাদের দাওয়াত দিতে, দায়ী আল্লাহ। আমরা সবাই দায়ী আল্লাহ। আপন আপন অবস্থান থেকে আমাদের দায়িত্ব, কর্তব্য আমাদের পালন করতে হবে। তো যা বলছিলাম, ইসলামকে সহজ করে উপস্থাপন করেন মানুষের সামনে। আপনার নামাজ হয় নাই, এত বছর নামাজ পড়লে এটা হয় নাই, এটা বেদাত করেছেন, এটা শিরক করেছেন, এমনটা বলার দরকার নেই। বন্ধুত্বসুলভ আচরণে হাত বাড়ান, তাকে সংশোধনের কথাগুলো বলেন, আপনার জ্ঞানে যতটুকু ধরেছে। এই কথা কখনোই আপনি ভাবতে পারেন না, আমিও ভাবতে পারি না, আপনি ভাবতে পারেন না যে আমার সব জ্ঞানগুলো আমার মধ্যে আছে, আমি অর্জন করেছি, আমি জোর করে মানুষকে বলবো এটাই সঠিক। হারাম, আপনি বলতে পারবেন না এই কথা। কারণ অনেক উদাহরণ, সেটা কাফের মধ্যে একটা উদাহরণ দেখলে আপনার মাথাটাই খারাপ হয়ে যাবে। ওইটা বলতে গেলে সময় লাগবে না। এই যে আপনার খিজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের একটা হিকায়াত আসছে সূরাতুল কাহফের মধ্যে, আপনারা দেখে নেবেন। সেই কারণে বন্ধুত্বশীল আচরণ দিয়ে আপনাদের সংশোধন করতে হবে। কিভাবে সেটা? এই যে আমি নামাজ পড়াচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বটা আমাকে দিয়েছেন।
আর নামাজ পড়াতে গিয়ে মানবিক কারণে আমার ভুল হতে পারে, এই ভুলটাকে সংশোধন করার পদ্ধতি আল্লাহ রাসূল আমাদের শিখিয়েছেন। সেই ভুলটা আবার ধরবেন কার? আমার যারা মুসল্লি তারাই ধরবেন। কেউ যদি বাইরে এখানে দেখতে আসেন বা ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাত শুনতেছেন কিংবা উযু করতেছেন, এখন জামাতে শামিল হন নাই, তিনি কিন্তু আমার ভুল ধরার অধিকার রাখেন না। আমার মুসল্লিরা যিনি নামাজ ইক্তেদা করছেন তারাই আমার ভুল ধরতে পারবেন। এবং সেটা কিভাবে? কোনো কারণে আমি যদি বৈঠক হবে, বৈঠকটা ছেড়ে দিয়ে উঠে যাই, উনি আমাকে ধমক দিয়ে বলবেন না, এই দাঁড়াচ্ছেন কেন, এটা তো বৈঠক ছিল, ইমাম সাহেব বসেন, এটা বলতে পারবেন। আপনি কি বলবেন? আল্লাহু আকবার, আপনি এটা মিসগাইড করলেন, আপনি একটু দেখেন, আমাকে এইভাবে সংশোধন করার কথা বলা হয়েছে, যেহেতু এইভাবে সংশোধন করা বলা হয়েছে। আপনি ইচ্ছা করলে আপনার কথাতে সংশোধন করতে পারবেন না, কথা হবে আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূল যেভাবে সংশোধন করেছেন আপনি সেভাবে সংশোধন করবেন। এই প্রসেস অনুযায়ী আপনি কিভাবে আপনার একজন বন্ধুকে সংশোধন করবেন তার কিছু সুন্দর পদ্ধতি আল্লাহ রাসূল আমাদের দেখাইছেন। আপনার কাছে এটা খারাপ লাগলো, সাংঘর্ষিক মনে হলো, আপনি পরিবেশ পরিস্থিতি বুঝে, তিনি যেন মনে কষ্ট না পান সেভাবে অনুমতি সাপেক্ষে তাকে বলবেন, ভাই একটা জিনিস যদি অনুমতি দিতেন, জানি না আমার মধ্যে ভুলটা থাকতে পারে, হয়তো আপনারও হতে পারে, যেহেতু আমরা মানুষ, সে কারণে দেখেন তো একটু চিন্তা ভাবনা করে বিষয়টি কেমন, এইভাবে সেটাকে উপস্থাপন করবেন। তাকে এক কাপ চা খাওয়াইলেন, হাতের কাছে যা পেলেন খাওয়ালেন, না পাইলে অন্তত একটু বন্ধুশীল কথা বলে, মার্জিত ভাষায় কথা বলে তাকে বলেন, ভাই এই বিষয়টা আমার কাছে একটু কেমন যেন মনে হচ্ছে, একটু দেখেন তো কাইন্ডলি, বিষয়টা আসলে আপনারই ভুল হচ্ছে না আমারই ভুল হচ্ছে। উনি যদি আসলে বিবেকবান মানুষ হয়ে থাকেন, সংশোধন করার মনোভাব তার যদি থাকে, সেটা সে অবশ্যই অ্যাকসেপ্ট করবে যে এই জায়গায় আমি ভুল করেছি। তো এইভাবে যদি আপনি ভুলকে সংশোধন করে দেন, আপনি মনে রাখবেন ওই জ্ঞানী লোকটার কাছে আপনি সবচাইতে শ্রেষ্ঠ বন্ধুতে পরিণত হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ বিহামদি। এটাই হলো প্রসেস। আমার ভুল কথা হলো কি, মানুষকে ধমক দিয়ে কথা বলার অধিকার আপনাকে দেওয়া হয় নাই। আপনার আমার পদস্খলন সময়ের ব্যাপার, সেই কারণে শ্রদ্ধার চোখে মানুষকে দেখতে হবে এবং সংশোধনের জন্য চেষ্টা করতে হবে। আমি বিগত মাস 6 আগে আদিল আল কালবানি, যিনি একসময় কাবা শরীফের ইমাম ছিলেন, আপনারা এটা ফেসবুকে দেখেছেন, পত্রিকায় দেখেছেন, উনি কাবা শরীফের ইমাম ছিলেন আদিল আল কালবানি। বর্তমান তার ইতিহাসটা আমি দেখলাম, পরবর্তীতে পত্রিকায় এসেছে এবং ফেসবুকেও দেখেছি আমি, আপনারাও দেখেছেন। তিনি সিনেমা জগতের অভিনয় করছেন, যেগুলো একটা চরিত্রে অভিনয় করতেছেন, এই আদিল আল কালবানি। এবং তাকে নিয়ে সৌদি অনেক ধিক্কার দিয়েছে, বিশ্বের মুসলিম রাষ্ট্র ধিক্কার জানিয়েছে। তো আমার বিবেকে ওটা অ্যাটাক করেছে, পরবর্তীতে খুব স্বাভাবিকভাবে এটা আমি নিয়েছি, কারণ এটা সময়ের ব্যাপার। একজন ভালো লোক যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। একজন খারাপ লোক ভালো হতে পারে, এটাও সময়ের ব্যাপার। সুতরাং আজকে আপনি ভালো আছেন, আপনি মদ পান করছেন না, আপনি ক্লিন শেভ করছেন না, আপনার লম্বা জুব্বা দাঁড়িয়ে আছে, তার অর্থ এই নয় যে আপনি সহি এবং আপনি সঠিক এবং এইভাবে আপনি চলে যেতে পারবেন। এটা আপনার বলার আপনার কোনো ইখতিয়ার নেই, কোনো ক্ষমতাও নেই। সে কারণেই সবসময় মৃত্যু যারা বরণ করেছে, যারা মৃত্যু সহি অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদের আগে থেকে গ্রহণ করার চেষ্টা করেন। সহিভাবে যারা জীবনযাপন করেছে, ওই অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদেরকে অনুসরণ করেন। এবং জীবদ্দশায় যারা ভালো আমল করতেছে তাদেরকে অনুসরণ করেন এবং মনে মনে এই দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ তুমি দোয়া শিখাইছে, রব্বানা আল্লাহ তুজি কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। এখানে বলা হচ্ছে আল্লাহ আমাকে যখন ঈমান দিয়েছেন, ঈমানের দৌলত দিয়েছেন, আমাকে সেখান থেকে বক্র পথে ফেলে দিয়েন না, আমি যেন ঈমানের পথে থাকতে পারি। আল্লাহ এই দোয়াগুলো আমাদের শিখাইছেন। সুতরাং আল্লাহর কাছে আমাদের দোয়া করতে হবে নিজের জন্য, পরস্পর সবার জন্য, এবং ভ্রাতৃত্বশীল আচরণ নিয়ে পরস্পর বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমি কথা তুলেছিলাম যে আসলে আমাদের আরবিক কালচার যতটুকু থাকা দরকার ছিল ততটুকু নিয়েই আমরা করি না, এটা আমাদের ব্যর্থতা। সুতরাং এখন থেকে নিয়ে আমরা একটু সজাগ হবো, যাতে করে আরবের ভিতরে যত্নবান হতে পারি। ছেলেমেয়েদেরকে কোরআন শেখাতে হবে, আমাদেরকে তাদের হিজরি সন শেখাতে হবে, তাদের আরবিতে 7 দিনের নাম শেখাতে হবে। এই বিষয়গুলো আমাদের একটু প্রাথমিক ধারণাগুলো তাদের দিতে হবে। আজকে আমাদের কত তৎপরতা বাংলা শেখার ব্যাপারে, ইংলিশ মিডিয়ামের ব্যাপারে আমাদের কত তৎপরতা। এই দৃষ্টিগুলো দেখে আমি অনেক সময় ভাবি যে আর শিখি পরিমাণ যদি আমরা আরবিকের পিছনে ব্যয় করতে পারতাম, তাহলে আমাদের গোটা পরিবারগুলো ইসলামের দুর্গ হয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ বিহামদি। কিন্তু করি না, করতে পারি না। আসুন সেটা আমাদের করার চেষ্টা করতে হবে। এমনকি অনেক আলেমকে যদি জিজ্ঞাসা করা হয় যে এটা হিজরি কত সন চলতেছে, আমার খুব বিশ্বাস, আমি ছোট করার জন্য বলি নাই, বলতে পারবেন না যে হিজরি কত সন চলতেছে, তারিখ তো দূরের কথা, পারবেন না। আবার অনেকে যদি জিজ্ঞাসা করেন ভাই আরবিতে 7 দিনের নাম বলেন তো, অনেকে পারবেন না। আমি আলেমদের কথা বলছি, সাধারণ মানুষের কথা নয়, কারণ এইগুলো ভুক্তভোগী, তো সেই জন্য বলতেছি, এমনি বানায় বলি নাই। সে কারণেই একটু বিনীত অনুরোধ করবো, আরবিকের দিকে চলে আসেন।
একটু যদি গুরুত্ব দেন, দৃষ্টিভঙ্গি পাল্টান, খুব সম্ভব, খুবই সম্ভব। এবং আল্লাহ পাক মানুষের প্রতি এতটুকু স্যাক্রিফাইস করেন, এতটুকু দয়া করেন। আল্লাহ বলছেন যে মানুষ আমাকে পাওয়ার জন্য একটু অগ্রসর হয়, সামান্য একটু, আমি তার দিকে দ্রুত চলে যাই। কোনো মানুষ যদি হেঁটে হেঁটে আসে আমার দিকে, আমি তার কাছে দৌড়ায় চলে যাই। আল্লাহ রাসূল বলেছেন যে যখন এই ঈমান হারা ব্যক্তি যে নিজের জীবনকে ভুল বুঝে খারাপ পথে পরিচালনা করেছে, এই লোকটা যখন সৎ পথে ফিরে আসে, তার ওই মরুভূমির উপর উট হারানো ব্যক্তি উট পাওয়ার পরে যত না বেশি খুশি হয়, আল্লাহ পাক একজন পথ ভোলা মানুষ যখন নিজের এই গন্তব্যটাকে, নিজের পথটাকে মানে কঙ্কটাকীর্ণ মনে করে যে আমি কাঁটাযুক্ত পথে চলতেছি, আমি খারাপ পথে চলতেছি, আমার ফিরে আসা দরকার, এইটা মনে করি, একটু তাহাজ্জুদের নামাজ পড়ে কিংবা ফরজ নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ আমার জীবনে অনেক কিছু ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না, আমাকে মাফ করে দাও। আল্লাহ বলছেন তুমি শুধু দোয়া করতে দেরি হবে, আমার কবুল করতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। ওই উট হারা ব্যক্তি যেন বেশি খুশি হয়ে যায়। যেমন আপনি অনেক বছর ধরে আপনি মোবাইলে কম্পিউটারে টাইপ করেছেন, নাম টাইপ করেছেন, অনেক বছর ধরে টাইপ করেছেন, আপনি ডিলিট ওয়াল ডিলিটেড অপশন গিয়ে আপনি যখন টিপ দিবেন গোটা ডিলিট হয়ে যাবে। আল্লাহ বোঝা হচ্ছেন যে তোমার সারা জীবন তুমি পাপ করেছো, এই আবার এত সময় ধরে তোমাকে তওবা করার কোনো দরকার নাই। আর মানুষের সৃষ্টি একটা কম্পিউটার, একটা মোবাইল, অনেক নাম লেখার পরে, অনেক কাজ ওই অপশনে নেওয়ার পরে সে ডিলিট করতে চায়, অল ডিলিট অপশন তুলে টিপ দিলে গোটা শেষ হয়ে যায়। এই জন্য একটা মানুষ যদি হাজার বছর যেহেতু বাঁচবো না আমরা যদি 80 বছর ধরে, 83 বছর ধরে বা 100 বছর ধরে পাপ আর পাপ করে যায়, আর শেষ সময়ে ফিরে এসে আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহ বুঝাচ্ছেন কম্পিউটারে টিপ দিলে যে সব ডিলিট হয়ে যায়। মানুষের জীবনের পাপগুলো ডিলিট করা এইটুকু সময়ের ব্যাপার, শুধু আমার কাছে ফরিয়াদ করবে, চাইবে, আমি সঙ্গে সঙ্গে তাকে তার গুনাহগুলো মাফ করে দেবো। বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা সেটাকে অনুসরণ করতে চাই। তো আজকে আমার মূল বিষয় ছিল মুহররম, হিজরি 1444-এর আজকে প্রথম জুমা। এই জুমায় আল্লাহর কাছে আমাদের দরখাস্ত থাকবে যে এই মাসের মধ্যে যে ট্র্যাজেডি হয়েছে ইমাম হোসেনকে কেন্দ্র করে, এই শিক্ষা যেটা এই মাসের মধ্যে আমরা পেয়েছি, সেই শিক্ষাকে গ্রহণ করে ইমানকে শানিত করতে চাই। এটাই হবে আজকে আমাদের আলোচনার মূল অংশ এবং আল্লাহর কাছে চাওয়ার একটা প্রয়াস। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমি পুরো ঘটনা উপস্থাপন করতে গেলে মিনিমাম আমাকে প্রায় 8 জুমা কথা বলতে হবে, অর্থাৎ 2 মাস কথা বলতে হবে, মিনিমাম কথা বলতে হবে 2 জুমা, অর্থাৎ 2 মাস কথা বলতে হবে। তাহলে এই মুহররমের এই ঘটনাটা আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো। আমি যেহেতু এর আগে আলোচনা করেছি এবং নেটে আমার আলোচনাগুলো আছে, সেই কারণে আমি সেই দিকে যাওয়ার চেষ্টা করতেছি না, আমি অন্য এজেন্ডায় চলে যাবো সামনে জুমায়। আমি শুধু ধারণা দিতে চাচ্ছি এতটুকু যে মুহররম আমাদেরকে কি শেখাইছে। জীবনে বারবার মুহররম পার করলাম, মুহররম এলো, সেই দিন একটু আলোচনা করলাম, জিলাপি খেলাম, মিষ্টি খেলাম, অন্যকে হাদিয়া দিলাম, কিন্তু শিখলামটা কি? এই শিক্ষাটা নেওয়ার জন্য আজকে আমার মূল আলোচনা। আমরা সবাই জানি যে এই মাসের সবচেয়ে দুঃখজনক, হৃদয় বিদারক ঘটনাই হচ্ছে ইমাম হোসেন বধ, ইমাম হোসেনকে হত্যা। প্রশ্ন করতে পারেন অনেক তো যুদ্ধ হয়েছে, এই যুদ্ধগুলোর কথা তো আপনারা আলোচনা করেন না, কিন্তু শুধু এই মুহররমকে কেন্দ্র করে, আশুরাকে কেন্দ্র করে এত আলোচনা করেন কেন? 2টি কারণ আছে এখানে। একটি কারণ হলো আশুরা এমন একটা ঘটনা, যে ঘটনাকে আপনি যত বেশি নাড়াচাড়া করবেন তত বেশি আপনার ঈমান বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ হলো যে অন্যান্য যুদ্ধ হয়েছে, হাজার হাজার মুসলমানদের যোদ্ধা ছিল, পক্ষ প্রতিপক্ষ উভয় শক্তিশালী ছিল, বদর যুদ্ধ ছাড়া বাকি সবগুলোই। কিন্তু এই মুহররমের 10 তারিখ আশুরার যে যুদ্ধ হয়েছে, অসম যুদ্ধ, পুরো একটা অসম যুদ্ধ। বিভিন্ন কিতাব বিভিন্ন রাওয়ায়াত এসেছে, তবে সংক্ষিপ্ত রাওয়ায়াত যেটা আপনারা শুনে যান সহিহ কথাটা, সেটা হলো একমাত্র ইমাম হোসাইনকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হত্যা করবার জন্য 4000 সৈন্য মোতায়েন করা হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ইতিহাসের নিকৃষ্ট একটা কথা এটা, যে একজন মানুষকে মারার জন্য 4000 সৈন্য লাগে, সশস্ত্র সৈন্য লাগে, এইটা বিবেকে আমার ধরে না কখনো। উদ্দেশ্য কি? নেতৃত্ব দরকার, মনোনয়ন করতে হবে আমাকে। এই জন্য হোসাইনকে শেষ না করতে পারলে এটা সম্ভব নয়। সেটাই সেই দিন করা হয়েছিল। আমি 4000-এর কথা বললাম, অন্যরা এত দেখছি 22,000-এর কথা, তো ওটা বাতি দিয়ে দিলাম 4000। একজন লোককে মারবে, 4000 লোক পাঠাইছে ইজিদ। এখন ইজিদকে কাফের ছিল না পরবর্তীতে কাফের হয়ে গেছে না মুসলমান ছিল, এটা বিতর্কিত বিষয়। যা আপনারা এটা দেখতেছেন, দেখবেন আমার আমি সবসময় বিতর্কের মধ্যে কথা বলার চেষ্টা করি। এইগুলো আমার খুব খারাপ লাগে যে যেই বিষয়গুলো কিয়ামতের ময়দানে প্রশ্ন হবে না, সেটা নিয়ে প্রশ্ন করার কোনো প্রয়োজনই নেই। অনেকে প্রশ্ন করে আল্লাহ রাসূল নূরের তৈরি না মাটির তৈরি, এই নিয়ে মারামারি হয়ে গেছে। কি প্রয়োজন? আল্লাহকে কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে যে আমার হুজুর, আমার নবী মাটির তৈরি ছিল নূরের তৈরি ছিল, এই প্রশ্ন করবেন নাকি? বলতে পারবেন কোনো ইমাম? বলতে পারবো না, কারণ এটা প্রশ্ন নয় সেই দিনের। তাহলে সেটা আমরা এড়িয়ে যেতে চাই, কারণ যেখানে ফিতনা সেখানে আমরা এড়িয়ে যাব, কোনো প্রয়োজন নেই। এরকম অনেক স্পর্শকাতর বিষয় আছে,
কিয়ামতের দিন প্রশ্ন করা হবে না, কিন্তু আমরা এখানে প্রশ্নবিদ্ধ করি মানুষকে। আমি বিনীত অনুরোধ করব, এলা আলেমারাই করে, সাধারণ মানুষেরা করেন। আর আলেমদের কাছ থেকে শুনে আবার সাধারণ মানুষ যারা একটু ভার্সিটিতে লেখাপড়া করেছে, আমরা কিংবা চিল্লা দিয়েছি, আমরা কিন্তু ওই আলেমকে পুঁজি করে ওটা আবার ফলাভাবে আমরা মানুষের কাছে প্রচার করার চেষ্টা করি। আমি বিনয়ের সঙ্গে জানাতে চাই, কে কি বললো কে কি বললো না, এইটা আপনার মানুষের কাছে ছড়ানোর প্রয়োজন নাই। আপনি সেখানে বিবেক দিয়ে যাচাই বাছাই করবেন, আপনার কাছে আমল করা, ভালো লাগলে আমল করবেন, না লাগলে বর্জন করবেন। এটাই কিন্তু আল্লাহ রাসূল আমাদের শিক্ষা দিয়েছেন। আপনি যত বেশি ফতোয়াবাজি করতে যাবেন, যত বেশি নিজের পাণ্ডিত্য জাহির করতে যাবেন, আপনি তত বেশি নিচে পড়ে যাবেন, উঠতে পারবেন না কোনোদিন। এটা আমার বিনীত অনুরোধ রইল। এর সম্পর্কে হাদিস আছে, আমি কথা এমনি এমনি বলি না তো, কোটের সন্দেহ কথাবার্তা বলি। এর সম্পর্কে হাদিস আছে, আমি এর আগে শুনেছি মিশকাত শরীফের হাদিস, সুতরাং আমরা সেই দিকে যেতে চাই না। ইমাম হোসাইনকে হত্যা করেছে, ইজিদ হত্যা করেছে, তার নেতৃত্বে হত্যা করা হয়েছে, অন্য কিছু ছিল না, উদ্দেশ্য একটাই, তার ক্ষমতার দরকার। বিষাদ সিন্ধু আপনারা পড়েছেন, এর আগে বিষাদ সিন্ধু আমিও পড়েছি আমার স্টুডেন্ট লাইফে, আপনারা পড়েছেন। এবং এপার বাংলা ওপার বাংলা যখন 1,19,000 গ্রাম ছিল, দুই বাংলা অবিভক্ত বাংলা যখন ছিল, তখন প্রত্যেকটা গ্রামে ব্রিটিশ সরকার বীর মোশাররফ হোসেনের মাধ্যম দিয়ে প্রতিটা গ্রামে অন্ততপক্ষে কমপক্ষে 3টা করে বিষাদ সিন্ধু সাপ্লাই দিয়েছিল, এত মানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। একজন লেখকের পক্ষে কোনোদিনই এই যে 18 থেকে 19 ফার্মার বই এত বিশাল টাকাতে ছাপানো সম্ভব নয়। যারা এখানে লেখক আছেন তারা 5 থেকে 6 ফার্মার বই হয়তো ছাপাইছেন নিউজ প্রিন্টে, তাহলে তাই যে কত খরচ হয় এটা আপনার হিসেব করলেই পেয়ে যাবেন। সুতরাং এই কথা স্পষ্ট হয়ে গেছে যে 18 থেকে 19 ফার্মার বই, তাও আবার মানে হোয়াইট প্রিন্টে করা, গোট বাদাই করে ওই বইগুলো ছাপানো যে আসলে অনেক ব্যয়বহুল এবং অনেক শ্রম এবং কৌশলের দরকার, সেটা একজন মানুষ এককভাবে কখনোই সম্ভব নয়। এটা কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেছে। আজকে 21শ শতাব্দীর গবেষকরা বের করেছেন, যেটা আসলে মীর মোশাররফ হোসেন করে নাই। তিনি একজন শিয়াপন্থী মানুষ ছিলেন। ইংরেজ সরকার কোটি কোটি ডলার দিয়ে এই কাজটা করার চেষ্টা করেছে এই কারণেই, যাতে করে মানুষ বোঝে যে ইসলাম মিথ্যা ধর্ম, ইসলামের নবী মিথ্যা, ইমাম হোসাইন চরিত্রহীন ছিলেন। এটা মানুষের কাছে উপস্থাপন করে যীশু খ্রিস্টকে সর্বশেষ নবী এবং মডেল হিসেবে গ্রহণ করবার জন্য তাদের এই অপচেষ্টা ছিল, এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। সুতরাং আমরা যতটুকু ইতিহাস জেনেছি বিষাদ সিন্ধু থেকেই কিন্তু জেনেছি, ইতিহাস পড়ে জানি নাই, এবং লোক মুখে শুনেছি এই ঘটনাগুলো, শুনে যতটুকু জানি সেটাকেই কারবালা মনে করি। আসলে এই সহি ঘটনাগুলো আমার নেটে আছে, আপনারা দেখবেন। মূল কারণ অন্য কিছু ছিল না। ওখানে দেখেন ইমাম হোসাইনকে মানে কিভাবে কলঙ্কিত করা, ইসলাম কিভাবে কলঙ্কিত করা হয়েছে। ওখানে লেখা হয়েছে জয়নব নামে একটা সুন্দরী মেয়ে ছিল সে যুগে, তার স্বামী পরিত্যক্তা কিংবা সে বিধবা ছিল। তো এই মেয়েটার কাছে একজন লোক, একজন ঘটককে এজিদ সেট করেছে, ঘটক করে ওই মেয়েটার কাছে প্রস্তাব দিয়েছে, অপরূপ সুন্দরী মেয়ে, তাকে প্রস্তাব দিয়েছে ঘটক মারফত যে তুমি যদি রাজি থাকো তাহলে আমাদের রাষ্ট্রপতি এজিদ তোমাকে বিয়ে করবে। এই প্রস্তাবটা নিয়ে যাচ্ছিল আর কি। তো রাস্তায় নাকি ইমাম হোসাইনের সঙ্গে দেখা হয়েছে, মানে বিষাদ সিন্ধু এটা লেগেছে, মীর মোশাররফ হোসেন এটা লেগেছে আর কি। রাস্তায় দেখা হয়ে গেছে হোসাইনের সঙ্গে। তা হোসাইন জিজ্ঞাসা করছে ঘটকে কোথায় যাচ্ছ, বলছে যে জয়নবের কাছে যাচ্ছি। জয়নব সেই সময় নাকি খুব একজন রূপসী মেয়ে ছিল, সে বিশ্ব সুন্দরী ছিল, এরূপ কথা বলা হয়েছে আর কি। তো ইমাম হোসাইন বলছে ঠিক আছে, জয়নবের কাছে তো যাচ্ছ বিয়ের প্রস্তাব নিয়ে, তো আমার প্রস্তাবটাও নিয়ে যাও, যদি সে আমাকে বিয়ে পছন্দ করে তাহলে আমি তাকে বিয়ে করতে চাই। তো এই ঘটক এই প্রস্তাবটা নিয়ে জয়নবের কাছে গিয়ে প্রস্তাব দিয়েছে, ইজিদ প্রস্তাব দিয়েছে এবং পাশাপাশি হোসাইন প্রস্তাব দিয়েছে, যেইটাকে তুমি পছন্দ করো সেইটার ব্যাপারে স্বামী গ্রহণ করার অধিকার তোমাকে দেওয়া এবং প্রচেষ্টা করা হবে। তো ওই মেয়ে নাকি এই কথা বলছে যে ইজিদ তো দুনিয়ার বাদশা, আমি যদি তাকে পছন্দ করি, তাকে গ্রহণ করি, তাহলে আমি নেতৃত্ব দিতে পারবো, আমি তো রাষ্ট্রপতির বউ হতে পারবো, কিন্তু সেটা আমার দরকার নাই। আমি চাই দুই জাহানের জন্য আমার নেতৃত্ব চলে, আমি যেন সেই দিন গিয়ে ইমাম হোসাইনের সঙ্গে জান্নাতে থাকতে পারি, এটা আমার বড় প্রত্যাশা। সেই কারণে আমি ইমাম হোসাইনকে পছন্দ করলাম। এটা বিষাদ সিন্ধুর কথা, কিন্তু আপনারা পড়েছেন সেই কথাগুলো। যখন ঘটক ফিরে আসছে, ইজিদকে বলছে যে ঘটনার তো উল্টা হয়ে গেছে, আপনার প্রস্তাব নিয়ে যাচ্ছিলাম বিয়ের, রাস্তায় হোসাইনের সঙ্গে দেখা হয়ে গেছে, হোসাইন প্রস্তাব দিয়েছে এবং জয়নব তারটাই গ্রহণ করেছে। ইজিদ খুব রাগ করেছে, করার পর বলছে ইমাম হোসাইনকে দুনিয়া থেকে হটায় না দিলে জয়নবকে আমি আর পাচ্ছি না। এই জন্য এই যুদ্ধটা নাকি সংগঠিত, সম্পূর্ণ মিথ্যা কথা। এই জন্য নাকি যুদ্ধের অবতারণ, এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত। একটু বিবেককে প্রশ্ন করেন, ইমাম হোসেন কি আসলে চরিত্রহীন ছিলেন? একজন ঘটক একজনের বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছে, এই ঘুণে ধরা সমাজেও যদি আজকে কোনো একজন কেউ ঘটককে যদি একটা বিয়ের প্রস্তাব নিয়ে যায়, আর ওই জায়গায় আমার মতো লোক বা আমার সাথে ভালো লোক বা আমার সাথে খারাপ লোক, সেও তো বলবে না যে আমি তাকে বিয়ে করতে চাই, আমার প্রস্তাবটাও দিও। এই 21শ শতাব্দীতে এরকম লোক নাই, বরং কাউকে হাজারো শত্রু হওয়ার পরেও আমার মেয়েকে কেউ যদি বিয়ে করতে আসে, সেই ক্ষেত্রে বাধা তো আমরা দেই না, বরং আমার শত্রু হলেও এতটুকু বলি হ্যাঁ ভালোই, খারাপ না, করা যায়।
এই অন্তত এতটুকু উদারতা আমরা দেখাই, কিন্তু সেই যে ইমাম হোসাইন নাকি এজিদের প্রস্তাবটাকে ভায়োলেট করে নিজের প্রস্তাবটা দিয়েছেন এবং তারটাই মানে গ্রহণ হওয়ার জন্য, ওরটা প্রত্যাখ্যাত হওয়ার জন্য নাকি অসম যুদ্ধ হয়েছে, সম্পূর্ণ মিথ্যা, যেটা মীর মোশাররফ হোসেন লিখেছেন মানে বিষাদ সিন্ধুর মধ্যে। এইটা কথা নয়, মূল কথা হলো কি, ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি ছিল, সেই সময় ক্ষমতাটাকে গ্রহণ করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। হযরতে মুয়াবিয়া হুজুরের একজন বিশিষ্ট সাহাবী, তিনি যখন ইন্তেকাল করেছেন, এজিদ তখন স্বঘোষিত খলিফা হয়েছে, স্বঘোষিত। অনেকে আবার মুয়াবিয়াকে দোষারোপ করে উনি বোধহয় রাজতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন, আসলে নাই, ভুল বুঝবেন না, উনি রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন নাই, ভুল বোঝা হচ্ছে। একজন সাহাবী, আল্লাহ রাসূল সাহাবী কান নজুম মানিকতে দায়িত্ব ইহিতে দায়িত্বম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্রের চাইতে বেশি সুন্দর আর পবিত্র। কোনো মানুষ যদি আমার একজন সাহাবীর, হুজুর বলছে, কোনো জাতি যদি আমার একজন সাহাবীর পদাঙ্ক অনুসরণ করে, তার জন্য হেদায়েত যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবীর কথা বলেছে হুজুর, খোলাফায়ে রাশিদিনের কথা বলেন নাই। যে কোনো একজন সাহাবীকে আপনি মডেল হিসেবে গ্রহণ করেন, একটা জাতি, একটা দেশ, একটা বিশ্ব, তাহলে হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। হযরত মুয়াবিয়া ছিলেন তাদের মধ্যে অন্যতম সাহাবী, তিনি কখনোই রাজতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করেন নাই। তিনি আবেগে বলতে পারেন তার ছেলের কথা, কিন্তু রাজতন্ত্র প্রতিষ্ঠা হোক এটা তিনি চান নাই, কারণ কোরআনে তো রাজতন্ত্র হারাম, এটাই তো ঘোষণা করা হয়েছে। রাজতন্ত্রকে তো ইসলাম সমর্থনই করে না, সুতরাং একজন সাহাবী রাজতন্ত্র প্রতিষ্ঠা হোক এটা তো বলতেও পারেন না এবং করার জন্য তার চেষ্টাও থাকতে পারেন, এটাই কিন্তু স্বাভাবিক। তিনি অনেক বড় মাপের একজন সাহাবী, অনেক বড় মাপের একজন সাহাবী। আল্লাহ রাসূলের প্রতি অগাধ ভালোবাসা ছিল। সংক্ষেপে শুনে নেন তার ভালোবাসাটা কেমন ছিল। হযরত মুয়াবিয়া উনি যখন মৃত্যুশয্যায় শুয়ে আছেন, তখন সভাসদবৃন্দ, উনি একজন উচ্চ পদস্থ কর্মকর্তা, হযরত মুয়াবিয়া, তিনি গভর্নর ছিলেন এক সময়। তো ওনার কাছে তার সভাসদবর্গ এসেছে, দেখে উনি খুব মুমূর্ষু অবস্থা, বিদায় হয়ে যাবে এরকম একটা পরিস্থিতি আর কি। তো সেই সময় লোকজনকে বললেন, দেখো আমি তো বুঝতে পারতেছি, ইমানদার লোকেরা তাদের মৃত্যুর লক্ষণ বুঝতে পারে, কিছু সিমটম আছে আপনার শরীরে আসবে, কিছু স্বপ্ন আছে, আপনি দেখলে বুঝতে পারবেন যে আমি আর বেশি দিন নাই পৃথিবীতে, সেগুলো বলবো একদিন ইনশাআল্লাহ। আপনার শারীরিক গতি আপনাকে বলে দেবে, আপনার মনের ভিতরে আপনাকে বলে দেবে, আপনার দুঃস্বপ্ন আপনাকে বলে দেবে আপনি খুব কাছাকাছি চলে গেছেন, মৃত্যুর পর্যায়ে চলে গেছেন, সেই সময় সাবধান হয়ে যাবেন। এগুলো আপনাদের জানার দরকার ইনশাআল্লাহ। আজিজ একদিন আমি এই প্রসঙ্গ নিয়েই কথা বলবো। তো উনি বুঝতে পারতেছেন আমার যাওয়ার সময় হয়ে গেছে। তো উনি বললেন যে রাসূলের সাহাবীরা, আমি তো বিদায় নিয়ে চলে যাব, তো মনে বড় আফসোস, চলে যাচ্ছে আমি, হুজুরের জন্য তো কিছুই করতে পারি নাই, মনের আশা মেটে নেয় তাকে দেখে, তার সঙ্গে কাজ করে, সুতরাং একটা অনুরোধ রাখবো, এটা আমার ওসিয়ত, আপনারা রাখবেন মেহেরবানি করে। বলছে হুজুর বলেন, আপনি এত কিছু করলেন ইসলামের জন্য, আল্লাহ রাসূলের জন্য, তা আপনার মনের মধ্যে ব্যবধান কেন, এই দুঃখ কেন, কি করতে হবে বলেন। তো বলছে উনি একটা এই কোমর থেকে, লঙ্গির নিচ থেকে একটা ছোট্ট একটা শিশি বের করে হাতে তুলে দিয়েছেন। তো বলছেন এর মধ্যে কিছু বর্ধিত নখের খোসা, এই যে আঙ্গুল আমরা ফেলি, এগুলো বর্ধিত নখের খোসা আছে, আমি যখন ইন্তেকাল করবো তখন এগুলোকে মানে খুব সুন্দর করে বেটে নিয়ে আমার মরার পরে আমার চোখে সুরমা করে দিয়ে দিবেন, যাতে করে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে মুয়াবিয়া কি আমল নিয়ে আসছো, সেই দিন তো কোনো আমল নিয়ে আমি কথা বলতে পারবো না আল্লাহর দরবারে, অন্তত সেদিন বলতে পারবো হে আল্লাহ, আমি আপনার রাসূলকে ভালোবেসেছি, ভালোবাসার এই প্রতীক হিসাবে, ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে আমি তার এই আঙ্গুলগুলোকে জমা করে করে আমার এই শিশির মধ্যে রেখেছিলাম, আজকে আমার অনুসরণ এটাকে আমার সুরমা হিসাবে দিয়েছে, আল্লাহ আপনি তো পারেন, এটাকে কেন্দ্র করে আমাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। সে আবার বড় বড় নখের খোসা নয়, আর কিতাবের মধ্যে আসছে হুজুরের নখের খোসাগুলো ফেলানো হতো যখন, সেগুলোকে দাফন করা হতো মাটির নিচে। আর ছোট যেগুলো খোসা, যেগুলো সাধারণত দেখা যেত না, এইগুলো উনি জিহ্বা দিয়ে হাতড়ায় হাতড়ায় তুলেছেন, কিতাবের মধ্যে আসে, জিহ্বা দিয়ে চেটে চেটে তুলে ছোট খোসাগুলোকে শিশির মধ্যে ভর্তি করে সেগুলো রেখে দিয়েছেন, সেগুলো সুরমা হিসেবে ব্যবহার করবার জন্য ওসিয়ত করে যাচ্ছেন। এই ছিল রাসূলের প্রতি সাহাবীদের ভালোবাসা আর মুয়াবিয়ার ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এরকম সুনামধন্য সাহাবীর বিরুদ্ধে যারা উল্টাপাল্টা ফতোয়া দেয়, তারা অবশ্যই গুমরাহ কাজ করে, এটা করবেন না। কোরআনের মধ্যে আসে লা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, বলছে যে একের পাপের বোঝা অন্যের ঘাড়ে চালায় দেওয়া হবে না। অর্থাৎ বাপ যদি পাপ করে, এই পাপ সন্তান বহন করবে না, আবার সন্তান পাপ করলে এটা বাপের ঘাড়েও দেওয়া হবে না, যার যা বোঝা সে বহন করবে। সুতরাং এজিদ পাপ করেছে, এই জন্য দায়ী কিন্তু মুয়াবিয়া নয়। সুতরাং মুয়াবিয়াকে অন্যভাবে উপস্থাপন করবার সুযোগ ইসলামে নেই। তো যাক, যুদ্ধটা হলো আসলে ক্ষমতাকে কেন্দ্র করে। তুমি যখন নেতৃত্ব দিবেন, শেষ পর্যায়ে যখন নেতৃত্ব দিতে যাচ্ছেন, তিনি বায়াত গ্রহণ করলেন, বায়াত গ্রহণ করার কথা বললেন যে আমার মানে বায়াত গ্রহণ করতে বলো সবাইকে, লোক মানে গভর্নর নিয়োগ করে করে বায়াত গ্রহণ করার কথা বললেন এজিদ। তো সবাই বায়াত গ্রহণ করলো, 6 থেকে 7 জন সাহাবী, তার মধ্যে ইমাম হোসাইন ছিলেন, উনি বায়াত গ্রহণ করলেন না, উনি তাকে খলিফা হিসেবে মানছেন না, কারণ তিনি জানেন, ইমাম হোসাইন জানেন যে আসলে উনি ভালো লোক নহেন, এজিদ ভালো লোক নহেন, তিনি একজন মদ্যপ মানুষ, ইসলামের প্রতি তার অন্যরকম একটা অন্তরে মানে কুটকৌশল আছে, সেই কারণে তিনি ইসলামের অনেক ক্ষতি করবেন, উনি নেতৃত্বে গেলে মানে মানুষ সুষ্ঠুভাবে ইবাদতবন্দি করতে পারবেন, এই জন্য তাকে সমর্থন করছেন না।
তিনি বললেন আমি তার হাতে বায়াত গ্রহণ করতে পারি না। এই নিয়ে একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায় এবং লেগেছে কিতাবের মধ্যে আমাদের 71-এ যেরকম ঘটনাটা ঘটেছিল এই ঘটনা সৃষ্টি হয়ে গেছে সেই সময় সৌদি আরবে, মক্কার মদিনা, ইরাক, বসরা, কুফা, সিরিয়া, এই জায়গাগুলোতে। মানে সবাই তাকায় আছে ইমাম হোসাইনের দিকে। ইমাম হোসাইন বায়াত গ্রহণ করলেই সবাই বায়াত গ্রহণ করবে, কিন্তু ইমাম হোসাইন গ্রহণ করছেন না। দলে দলে লোক আসতেছে, আসে বলতেছে হুজুর আপনি কেন বায়াত গ্রহণ করতেছেন, আপনি তো আপনার একার বায়াত গ্রহণে তো যথেষ্ট। এই উপমহাদেশের যে কোনো মানুষ যদি বায়াত গ্রহণ না করে এজিদের হাতে, আপনি যদি গ্রহণ করেন তাহলে সবাই গ্রহণ করবে, শান্ত হয়ে যাবে আমাদের দেশটা, সবাই আমরা ভালো থাকতে পারবো, কিন্তু কেন আপনি গ্রহণ করছেন না, আপনি বায়াত গ্রহণ করেন। তো উনি ভাবলেন, একটু হাসে বললেন, ভাবলেন যে সর্বনাশ, আমি যা বুঝেছি আপনারা তো এটা বোঝেন নাই। তো বলছে কি বুঝেছেন সেটা আমাদেরকে বুঝান, যে কারণে বায়াত গ্রহণ করছেন না। তো তিনি 4টা কারণ বর্ণনা করছেন, আজকেও পড়েছি আমি 4টা কারণ বর্ণনা করছেন যে 4টা কারণে আমি এজিদকে খলিফা হিসেবে মানি না। 1 নম্বর কারণ তিনি কি বলছেন? 1 নম্বর কারণ বলছেন যে এজিদ যদি খলিফা হয়, অর্থাৎ মুয়াবিয়ার ছেলে এজিদ যদি খলিফা হয়, যে রাজতন্ত্র প্রতিষ্ঠা হবে, আর রাজতন্ত্র ইসলামে হারাম, রাজতন্ত্র ইসলামে হারাম, রাজতন্ত্র প্রতিষ্ঠা হবে। আমি চাই না যে ইসলামে রাজতন্ত্র আসুক, এই জন্য তাকে সমর্থন করি না। 1 নম্বর কথা, যেহেতু আল্লাহ এটা পছন্দ করেন না, এটা হারাম, ইসলামে হারাম, রাজতন্ত্রের মানে রাজতন্ত্র কোরআনেও নাই এবং হাদিসেও নাই, সুতরাং এটা করা যাবে না, এটা আমার নানা আল্লাহ রাসূল নিষেধ করেছে, এটা আমরা করতে পারি না, এই জন্য আমি তাকে সাপোর্ট করি না। 2 নম্বরে বলেছিলাম, 2 নম্বর কারণ এই কারণে তাকে সাপোর্ট করবো না যে তাকে যদি সাপোর্ট করে রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়ে যাবে, তখন মানুষের বাক স্বাধীনতা থাকবে না, বাক স্বাধীনতা হরণ করা হয়। রাজতন্ত্র হলে কিন্তু বাক স্বাধীনতা থাকবে না। আজকে সৌদি আরব রাজতন্ত্র চলে, তিনি বাচ্চা সালমান যা করবেন সেটাই আইন। তিনি একটা পার্ক করতেছেন, অনেক বিশাল বড় একটা পার্ক, আপনারা জানেন কতটুকু আপনারা পড়েছেন, পাতা দ্বীপের মতো একটা পার্ক তৈরি করা হচ্ছে, অবাধে সেখানে নারী পুরুষ চলতে পারবে, ইচ্ছা মতো পোশাক পরিধান করতে পারবে, একা একা চলতে পারবে, এবং সেখানে বিনোদনের জন্য আপনার এই অন্যান্য যেগুলো বিধর্মী রাষ্ট্রে বিনোদনের জন্য যা কিছু আছে সবগুলো সেখানে থাকবে, নাউজুবিল্লাহি মিন যালিক। তো এরকম মানে রাজতন্ত্রের কোনো মানে ঊর্ধ্বতন ব্যক্তি, অর্থাৎ সর্বোচ্চ ক্ষমতার ব্যক্তি যেটা করতে চাইবেন সেটাই আইন।